খুনি হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। কেউ যদি মনে করে থাকে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আগামীতে আর হতে দেবে না। তাই প্রিয় ভাইরা আমার, আজকে জামাত ইসলামের জাতীয় সেমিনার, এটা শুধু জামাতের বিষয় নয়, এটা গণ অধিকারের বিষয় নয়, ইসলামী আন্দোলনের বিষয় নয়, এটি প্রত্যেক বাংলাদেশপন্থী দেশপ্রেমিক রাজনৈতিক দলের বিষয়। তাই আসুন আমরা দল মত নির্বিশেষে যাদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, তারা আমাদের সামনে আজকের এখানে রয়েছে। যারা আমাদের আহত ভাই, শহীদ পরিবারের সদস্য, তারা কিন্তু আমাদের সামনে, তাদের কান্নার রোল এখনো আমাদের কানে বাজে। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের যে এই শহীদ ভাইরা, আমাদের আহত ভাইরা, তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার দাঁড়ে দাঁড়ে তারা এখনো কথা বলবে, ঘুরে বেড়াবে, তাদের সেই দাবিগুলো তারা তুলবে। এটাই রাষ্ট্র, এই সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রধানতম দায়িত্ব ছিল, কিন্তু তারা করতে পারে নাই। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনার ডান বামে না তাকিয়ে, কোন দলের দিকে না তাকিয়ে আপনারা শহীদ ভাইদের দিকে তাকান, আহত ভাইদের দিকে তাকান, তাদের দিকে তাকিয়ে তাদের যে স্বপ্ন, তাদের যে আত্মত্যাগ, তাদের যে আকাঙ্ক্ষা, সেটার দিকে তাকিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে মনোযোগ দেন। কোন দল চাপ দিবে সেদিকে কাত হয়ে যাবেন, এই জন্য চেয়ারে বসানো হয় নাই। আমরা বিগত 1 মাস এই ঐক্যমত্য কমিশনে একই কথাগুলো বারবার বলেছি, একই কথা আবারও বলে শেষ করছি। প্রিয় ভাইরা আমার, ঐক্যবদ্ধ থাকুন। দেশের প্রশ্নে, সংস্কার বিচারের প্রশ্নে আমরা ইনশাআল্লাহ আপসহীন ভূমিকায় আপনাদের সাথে থাকবো।